হাই, আমাদের লাইফে কিছু একটা মুভমেন্ট আসে যখন আমাদের মনে আমাদের চারপাশে একটা শূন্যস্থান আকারে থাকে এবং আমরা চাই সেই শূন্যস্থানটা পূরণ হতে, কিন্তু লাইফের কিছু একটা ঘটনা ঘটে যখন সেই শূন্যস্থানগুলো কখনো পূরণ হয় না। এই ভিডিওতে আমি সেই টপিক নিয়ে কথা বলবো। তার ভিডিওটার নাম হচ্ছে শূন্যস্থান। আমরা সকলেই আমাদের প্যারেন্টস বা অভিভাবক যারা আছে তাদেরকে সবসময় ভালোবাসি এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আমাদের অভিভাবকের কিছু না হয়, তারা যেন সুস্থ থাকে। যেমন ধরো, আমি যখন চিন্তা করি বা আমাদের বাড়িতে কিছু একটা ঘটনা ঘটছে, যখন কেউ মারা যায় বাড়িতে, তখন দেখবেন একটা নীরবতা থাকে বাড়ি। এবং আমাদের ধর্ম অনুযায়ী আপনাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, কোন গাড়িতে বা যে মাধ্যমে ওনাকে নিয়ে যাওয়া হোক, বিশেষ করে ট্রাকে নিয়ে যাওয়া হয়, তাকে যে খাটে শোয়ানো হয়, সেই খাটটা ট্রাকে করে শ্মশানে নিয়ে যায়। এবং খাটে অনেকে যারা কীর্তন করে, আমাদের এক নাম কীর্তন, ঠাকুরের নাম নেয়, তখন সারাক্ষণে ঠাকুরের নাম নিয়ে তাকে শেষকৃত বা পুরানো রাত পর্যন্ত ঠাকুরের নাম নিতেছে শ্মশান। এবং যখন কাজ শেষ হয়ে যায় 4-5 ঘন্টা বা 6 ঘন্টা পরে যখন আমরা ফিরে আসি বাড়ি, তখন নীরব, তখন আর গান হচ্ছে। এবং যখন আমরা যাই তখন ব্যক্তিটা ছিল, এখন যখন আমরা আসছি তখন কিন্তু ব্যক্তিটার স্থানটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। মানুষ ওই জায়গায় এখন দাঁড়ায় বসে আর, কিন্তু যখন যাইতেছিলাম খাটটা কিন্তু তার জায়গাটা কভার করে নিচ্ছিল, এবং যখন আসি তখন আমরা মানুষজন সেই জায়গাটা কভার করে নিচ্ছি। এখানে বিশাল একটা শূন্যস্থান কিন্তু পূরণ হয়। কিন্তু আপনি যখন বাড়িতে আসবেন 6-7 ঘন্টা আগে বাড়িতে আসছিল, আপনি যখন আসবেন তখন বাড়িতে ঢুকার দেখবেন যে ব্যক্তিটা মারা গেছে, হয়তো ওনাদের পরিবারের কিছু লোক কান্না কিন্তু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এবং আমাদের ধর্ম অনুযায়ী শ্রাদ্ধ করানোর দিনও ব্যক্তিটার উদ্দেশ্যে অনেকে কান্না করে, এবং রাতে কিছু অনুষ্ঠান সেখানে অনেকে কান্না করে। কিন্তু আপনি 1 বছর পর কিন্তু আমরা সকলেই ভুলে, আত্মীয় স্বজন যারা আছে, তো কোনো একটা অকেশন হলে তখন আমরা তাকে মনে করি ওই ব্যক্তিটা ছিল এরকম ভালো। এখানে এসে গল্পের শেষ করেছে, কিন্তু যখন যে ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তির সন্তানদের কথা ভাববেন না, বা আপনার বাবা যখন বা আপনার কেউ যদি মারা যায় তখন আপনি চিন্তা, তখন কিন্তু আপনি ওই ব্যক্তিটার শূন্যস্থানগুলো অনুভব করতে পারেন। এই ব্যক্তিটা ঘরে শুয়েছিল, আপনাদের সাথে কথা বলছে, কিন্তু রুবিলে আপনার সারা রাত জেগে সেবা করছেন, তো আপনি 1-2 দিন পর আপনি সেগুলো করতেছেন না, তখন কিন্তু একটা শূন্যস্থান কিন্তু ফিল করতে পারবেন না আপনি নিজের মধ্যে। আমরা যতই বলি গল্প গ্রন্থ বা গ্রন্থ রেখি প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করেন, কিন্তু আসলে প্রকৃতি কোনো কোনো জায়গায় শূন্যস্থান রেখে দেয়। আপনাকে যত মানুষই ভালোবাসুক না কেন, এই শূন্যস্থান আপনি কখনো পুরো করতে পারবেন। আমাদের লাইফটা ঠিক সেরকম, আমাদের লাইফেও কিছু মুভমেন্ট আসে, তাই আপনার লাইফে যদি বাবা মা এখনো বেঁচে থাকে, আপনি তাদের কেয়ার করুন, তাদের যত্ন, তাদের সাথে কথাবার্তা বলুন, কারণ আপনি জানেন না কখন কি ঘটে যায়। আমি একটা নিয়ম পালন করার চেষ্টা করি, দিনে যাই ঘটে যাক না কেন, রাতে যাতে আমি আমার প্যারেন্টসদের সাথে কথা বলি, যাতে যাই সমস্যা হয়ে যায়, নিজের দিকে একটা খারাপ লাগে যাতে তখন কাজ না করে, হে কথাটা কেন আমি বললাম না, এই কথা বললে হইতো, বা কেন নিজের রিগ্রেট গুলো, কেন তাদের সাথে ঝগড়া করলাম, কেন তাদের সাথে নিজের কথাগুলো শেয়ার করলাম না, কেন এসব কেন, যাতে কখনো নিজের মধ্যে না। এই শূন্যস্থান যখন পূরণ হবে না, তখন আপনি আপনার নিজের ভেতরে খালি জায়গাগুলো পূরণ করুন। আপনার বাবা মার সাথে কথা বলুন, কারণ একটা সময় তারা থাকবে। তাই আপনি যদি আপনার লাইফের শূন্যস্থানদের এখনো মনে করে থাকেন, তাহলে সেই গল্প আমাদের আর এখন পাশে থাকার জন্য